আমাদের এখন ফ্যামিলি ছাড়া কি কি আছে? যে কয়েকটা ছবি আসছিল, যে গাইনোভিসি গর্ভাশয়, গাত্র অবনাবিনাশ, বার্টিসিলেস্টার, এগুলো আস। ঠিক আসছিল পোলিনিয়া পুষ্পমঞ্জরি, পুষ্পপত্রিক ও পুষ্প সংখ্যা, সর্বমুখ ও সাইনোসিয়াস। এই যে কোনো দেশে বাদ দেওয়া যায় না, যেমন এই ধরো এই প্রশ্নটা আসছে, সে আসছে কবে? 14 সালে, এরপর মাঝখানে কিন্তু আসে নাই। আবার হঠাৎ করে জন্য কোনো জিনিসে কি, যেটা অন্তত পক্ষে একবার আসছে, মিস দেওয়া উচিত না আর কি। কারণ আমরা সবগুলো এই অধ্যায় থেকে যে 3.5-4 সেটের মতো প্রশ্ন আসছে, হ্যাঁ, তবে কিছু প্রশ্ন কিন্তু নতুন চলে আসবে হঠাৎ উপর। যদিও এখানে নতুন না, সবার সাথে এসে 24 দেখো, হঠাৎ উপর দুইটা প্রশ্ন বলতে কি, ওই যে টিকার মধ্যে আর কি। যেমন যে কুসুমঞ্জরি এরা কখনো, কুসুমঞ্জরি কখনো ওইভাবে আসে নাই, কিন্তু হঠাৎ উপর কুসুমঞ্জরি চলে আসছে। কিন্তু আবার ওই যে পলিনিয়া এর আগেও বিগত আসছে। তারপরে এরকম আরো দেখছিলাম, যেমন এগুলা দেখো সবই আসছে, সমস্যা নাই। তারপরে হইলো এখানে একটা জিনিস দেখছিলাম, এই যে এগুলো আসছে একাধিক। এই যে পুষ্প প্রতীক, পুষ্প সংকেত একবার আসে নাই। মানে দুইটা প্রশ্ন আর কি, যে দুইটা প্রশ্ন বলতে এগুলো টিকা আকারে বা ছোট লেজ আকারে। তো মানে সবগুলোর মধ্যে হয়তো বা আলটিমেটলি তোমাদের তো অপশন থাকে, তাই না? সব তাহলে দেখা যায় যে এগুলো কোনো সমস্যা না, অনেক সময় একটা প্রশ্ন এদিক সেদিক হইতে, মানে একটা খন্ডিত একটা অংশ এদিক সেদিক হতে পারে, কিন্তু আর বাকি ম্যাক্সিমাম বাকি সবগুলোই তো কমন। তোমার তো প্রশ্ন থাকে 12 সেট, 12 সেটের মধ্যে 8 সেট অ্যান্সার করতে হয়। এক সেটের মধ্যে যদি এরকম টুকটাক ক খ গ এরকম দুই একটা লেস আনন আসে, তাহলে ওই যে বাকি 11 সেট তো কমন, ওগুলো পড়লেই হবে। আচ্ছা, এখন এই জন্য কোনো প্রশ্নই বাদ দিতে হয় না। সবার একটা এক পিস করে দিব। জি। আর একটু ছোট করবো, পদ বেশি বড় হইতে। আচ্ছা দেখো, এই যে এই যে তোমার অনেক সময় যে তুমি আমরা অনেক সময় বিভিন্ন প্রশ্ন পড়ি, অনেক সময় উত্তর থেকেও প্রশ্ন করা যায়। কারণ তুমি হয়তো পড়ছো যে পোয়েসির বৈশিষ্ট্য পড়ছো, যে শনাক্তকারী বৈশিষ্ট্য একটা বা দুইটা এক্সাম্পল। এখন ওই যে তোমার পোয়েসির বৈশিষ্ট্যের মধ্যে তো আমরা তো ওইটাও পড়ছি যে কাণ্ড বেষ্টক থাকে। কারণ ওই যে ধান গাছের উপরে দেখো না একটা ইয়ে থাকে, কাণ্ডের উপরে এমনি টান দিলে ওটা খুলে যায়, তখন কাণ্ড বেষ্টক থাকে। এখন তুমি বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়ছি ভিন্নভাবে কাণ্ড বেষ্টক হয়েছে, কিন্তু এখন দেখা যায় যে এই যে দেখো, এই যে এখানে যে কয়টা জিনিস আছে, সবগুলো হইলো আমরা ইয়ার মধ্যে ফ্যামিলির মধ্যে পড়ছি, পড়া। কিন্তু মাঝে মধ্যে হঠাৎ উপর একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন করলে, এরকম যেমন 19 সালে একটা প্রশ্ন এরকম করছিল, যে এরকম দিল, মানে এটা হইলো হয়তো বা টিকা বা খ বিভাগের মধ্যে করছে, যে ভিন্নভাবে ক্যারেক্টার দিয়ে বলো এটা কোন ফ্যামিলি। কারণ তুমি যদি এখন আমরা যে ফ্যামিলি গুলো পড়ছি এগুলো যদি ভালোভাবে পারো, তাহলে আর এগুলা সমস্যা নেই, কারণ তখন তো তুমি পারোই। ওই জন্য ভালোভাবে এক জায়গায় পড়লে প্রশ্ন যেভাবে হোক অ্যান্সার করা সম্ভব। তার মানে যে কাণ্ডবেষ্টক, পলিগেনাসি, পত্রকণ্ঠক, রুটেসি, আমরা রুটেসি পড়ছি না, ক্যাপিসুলাম, অ্যাস্টেরেসি। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম আসে। হ্যাঁ, জাস্ট এটা দেখানোর জন্য এই জিনিসটা ইয়ে করা।
আর ওই যে মুক্ত গর্ভপত্রে ম্যাগনোলিয়াস একদম শুরুতে এটা দিয়ে তো শুরু করছি আমরা, না? দশম অধ্যায় এটা দিয়ে শুরু করছিলাম। এটা ক্যাপিসুলাম তো তোমার ভিন্ন প্রশ্নই আছে। ক্যাপিসুলাম ভিন্ন প্রশ্ন আছে, হয়তো টিকা আর কি, টিকার মধ্যে বা ছোট প্রশ্নের মধ্যে আছে, এগুলো তো পড়বা। আর যদি এগুলো ক বিভাগের জন্য পড়া হয়, পত্রকণ্ঠক, রুটেস। আচ্ছা, এরপর দেখো, এই যে এরকম প্রশ্ন দেখো 6 সাল মানে হঠাৎ উপর আসে না কিন্তু। এই যে ধরো, এই যে 19-এ যে আসছে, 19-এ যে আসছে, এটা হঠাৎ উপর আসে নাই এখন। কারণ কি জানো? তুমি যদি সব প্রশ্ন অ্যানালাইসিস করতা, এই যে এক সময় কিন্তু, এই দেখো, 6 আর 8-এ কিন্তু দুইটা প্রশ্ন আসছে। 6 আর 8-এ, 6 একটা আসছে, 8-এ একটা আসছে। এখন তুমি যদি ওই রকম কি ওই যে 19, 20, 21 বা ওই রকম 2-3 বোর্ড পড়ো, তখন তুমি সে ধরা খাবে। কারণ এই যে তো কেউ যদি আগে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে থাকে, তার জন্য তো এটা কিছুই না, তখন তো সে ওটা পারবে। কারণ এই যে দেখো, ওখানে যে কয়টা আসছে দেশে, সাপোজ ধরো 4টা আসছে, এই 4টার মধ্যে ধরো এই যে রিপিটে আছে কয়টা দেখো, এই যে কাণ্ডবেষ্টক, এখানে এখানে আর ওই যে পেপাসটা, কাণ্ডবেষ্টক আর কি, ওই যে এটার ওই যে অ্যাস্টেরিয়াসিস পেপাসটা। তারপরে এই যে এখানে আছে সায়াথিমাম, ঝুলন্ত টার্পাস, পত্রকন্ডকটা এখানে একই রকম। তারপর হইলো আহ না, আর পাইয়া নাই। তাহলে দেখো, এইসব ক্যারেক্টার গুলো আমরা পড়া হয়েছে। আবার হইলো কিছু ক্যারেক্টার মানে নতুন লাগতেছে, হইলো আমরা ওই যে কিছু কয়েকটা ফ্যামিলি গত বছর চলে আসছে, আমরা তো ওই জিনিসটা পড়ি নাই, সেটা একটা জিনিস। আবার আমাদের ক্যারেক্টারের মধ্যে আমরা কিছু ক্যারেক্টার স্কিপ করছি, কারণ আমাদের তো ধরো আমরা 4-5টা বা 5টার মতো ক্যারেক্টার পড়ছি। এই কারণেও কি কিছু ক্যারেক্টার আমাদের স্কিপ গেছে। তো অন্ততপক্ষে আমাদের যে ক্যারেক্টার গুলো এই যে এখানে আছে, এগুলোকে আমরা মুখস্থ করবো, ঠিক আছে? মানে আমাদের কিছু ক্যারেক্টার আমাদের স্কিপ করা লাগছে হইলো ওই যে এই বছরে আসছে, ওই আমরা তো ওই ফ্যামিলি পড়বো না, এই কারণে। তাহলে এই জিনিসটা পড়বা, যে কাণ্ডবেষ্টক হলো পলিগোনাসিড আমরা দেখছি, ঝুলন্ত ডিম্বক কে, নেন 5 টাকা নেন। তাহলে পেপাস অ্যাস্টেরাসি, পোলিনিয়া, অ্যাসক্লেপিয়াডেসি, যেমন এটা আমরা তো ওটা ওইভাবে পড়ি নাই, তবে হ্যাঁ পড়া হয়, কারণ এটা আবার টিকা আছে, তখন তো সেখানে জানবা যে এটা কার আন্ডারে পড়ছে। তারপর কর্ক বহির্ভূত আকস্মিক কিউকারবিটাসিস আমরা পড়ি নাই, কারণ চলে আসছে। তখন এই জিনিসগুলো তোমাকে, এগুলো আমার বোঝানোর তেমন কিছু নাই, মানে জাস্ট ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা কোন ফ্যামিলিতে থাকে। সায়াথিমিয়াম, দীর্ঘস্থায়ী, ঝুলন্ত ডিম্বক, মরাসি, মানে যে ঝুলন্ত ডিম্বক মানে যে ঝুলে ঝুলে মরে আর কি, পত্র কণ্ঠ, রুটেসি, এটা আরেক জায়গায় আসছে। এই যাই হোক, তাহলে আমরা যে গত লাস্ট, কোনো কথা নাই, লাস্ট যে 2 ক্লাসে আমরা যে ক্যারেক্টার গুলো পড়ছি, এই ক্যারেক্টার ওইভাবে আসতে পারে, ভিন্নভাবে আসতে পারে, ওই যে ইন্টারের মতো আর কি অনেকটা। মেসেজ দিছে কি? 4 ক্লাস কতক্ষণ হবে? ওরে বেটা, হ্যাঁ, না, 10টা 56, মাত্র দিচ্ছে, কতক্ষণ হবে? শপিং এ যাবে, বেশিক্ষণ লাগবে না আসতে। দেখো ততক্ষণ শেষ হয় আর কি। আমরা 1 নম্বর পৃষ্ঠায় আছি, পৃষ্ঠা আছে 13টা, মানে প্রতিবেদী পড়া। তাহলে এই যে E4B আছি, এটা আমরা ওই যে ইয়ার মধ্যে ছবি, মেন বইতে দেখাইছিলাম। এই এই পুষ্প প্রতীক কি তোমাকে দিতে হবে। এখন দেখো, আমরা ওই যে একটু আগে প্রশ্ন ব্যাংকের মধ্যে দেখাইছিলাম যে একটা প্রশ্ন আসলে আননোন, যে পুষ্প প্রতীক আর পুষ্প সংকেত এর মধ্যে পার্থক্য। তো এই যে আমরা বিভিন্ন সময় পুষ্প প্রতীক পুষ্প সংকেত এগুলো পড়তেছি না, তখন কি একদমই আননোন না, মানে একদমই আননোন না, তখন বানায় রাখা যায় আর কি। হ্যাঁ, তখন ওই জিনিসটা আর কি। তাহলে এটা হলো বাসায় একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে?
হ্যাঁ, না, এটা দিবা, এটা দিবা। এটা দিবা। উম না, এটার মধ্যে সব অর্গান ভালো বোঝা যায় না। এটার মধ্যে ফুলের সব গুলা তো অর্গান গুলা ভালোভাবে দেয় নাই। এগুলা দিছে, দেয় নাই। এটা শুধু ইয়া দিছে, আর কিছুতে দেয় নাই। বৃতি দল, মাতৃঅক্ষ, গর্ভাশয়, আর তেমন কিছু দেয় নাই। এই কারণে এটা দিবা। স্যার এটা পুঙ্গ স্ত্রী আলাদা আচ্ছা, আলাদা দিছে কম্পিউটারের ছবি। কিছু না, আজকে আমি জাস্ট পড়া দেখাবো, তোমরা নিজেরা পড়বা। অ্যাস্টেরেসিকে দ্বিবীজপত্রী, ওই রে রে বেটা। ও যে, আচ্ছা আচ্ছা, তাহলে ডিস্টার্ব না। অ্যাস্টেরেসি গোত্রকে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত বলা হয়। কেন? একবার আসছে 6-এ, এরপর আসছে কবে? 20-এ। আমাদের বাদ দিয়ে লাভ নাই। যদি আমাদের অ্যাস্টেরেসি কে আমরা পড়ছি, পড়ছি, তাহলে যাই হোক, অ্যাস্টেরেসি কে দ্বিবীজপত্রীর মধ্যে সবচেয়ে উন্নত বলা হয়। কারণ হলো কি, এই যে ক্যারেক্টার গুলো পড়বা, এই প্রজাতির সংখ্যা কি অধিক, প্রজাতির সংখ্যা অধিক এবং সকল পরিবেশে জন্মায়। আবার একটু নরম, বিরুৎ স্বভাবের। আর পুষ্প বিন্যাস ক্যাপিসুলাম, ক্যাপিসুলামের লাস্টে আসবে। ক্যাপিসুলাম কিরকম? মনে হয় যে ওই যে ইয়ের মতো, সভাপতি সভাপতি সহসভাপতির ফুল দেয় না? ওই- জি, তাহলে ওই রকম। আর সিনজেনেসিস তো আমরা জানি, দেখছিলাম পরে জানি। প্রীতি এগুলা কিসে? পেপাসে রূপান্তরিত হওয়ার মাধ্যমে দূর দূরান্তে বীজের বিস্তার ঘটে, মানে বীজগুলোকে বিচরণ করে। এক প্রতিসম এবং বহু প্রতিসম উভয় ধরনের হতে পারে। আর তোমার গর্ভমুণ্ড সৃষ্টির পূর্বেই পরাগধানী পরিপক্ক লাভ করে। গর্ভমুণ্ড সৃষ্টির পূর্বেই। এটা কি বুঝছো? গর্ভমুণ্ড কার বলো তো? গর্ভমুণ্ড কার? মেল নাকি ফিমেলের? গর্ভ বলে মেল, মেল। আর ওই ফিমেলটারই তো তাই, মেলের গর্ভমুণ্ড থাকে। মেল নাকি ফিমেল? তুমি বলছো মেল। মেল। ফিমেল। যাই হোক, গর্ভমুণ্ড হইলো কি ফিমেল, তাই না? তার মানে এই গর্ভমুণ্ড সৃষ্টির পূর্বেই, এটা একটা বিশেষ ক্যারেক্টার। মানে এই যে গর্ভমুণ্ড সৃষ্টির পূর্বেই পরিপক্ক, পরাগধানী পরিপক্ক তা লাভ করে। এটা তো হলো মেল। এটা হলো অনেকটা ইয়ে হয় আর কি। যেমন ধরো তোমার এক্স, তার হইলো চাকরি বাকরি হয় না, এখন তোমার বাসা থেকে কি বিয়ে দিয়ে দিচ্ছে আরেক জায়গায়। এখন দেখা যাবে তোমার মেয়ে হয়েছে, পরে এক পর্যায়ে ওই তাদের বড় হওয়ার পরে তোমার মেয়ের জন্য তার সম্বন্ধ পাঠাইলে আর কি। মানে না, সম্বন্ধ পাঠাও নাই, না, সম্বন্ধ পাঠা নাই। ধরো অনেক হয় না যে, ধরো এক্স বলতে ধরো ওর 20 বছর বয়সে বিয়ে হয়েছে, 20 বছর বয়সে বিয়ে হয়েছে। ওই টাইমে যার সাথে পরিচয় ছিল, and ও ওই টাইমে ছিল সমবয়সী, বিয়ে দেয় নাই। তো এর বাচ্চা হয়েছে, বাচ্চা 20 বছর বয়সে বাচ্চারে বিয়ে দিবে। ওই বেটার বয়স হলো 40, তখন একটা ভালো চাকরি করে বা টাকা পয়সা আছে, বিদেশ থেকে আসছে, ধরো সৌদি আরব থেকে। হ্যাঁ, তখন সব ইয়া দিল পরে না, মানে সম্বন্ধ হয়ে যাওয়ার পরেই না দেখলো, আরে এ তো আমার ইয়া ছিল। তো জিনিসটা হলো অনেকটা এরকম, যে গর্ভমুণ্ড সৃষ্টির পূর্বে, যে গর্ভমুণ্ড এখনো সৃষ্টি হয় নাই, ওই বেটা পাইকা গেছে। এই যে পরাগধানী পরিপক্কতা, এই যে এই কথা বলছি, মানে তার মানে এটা একটা বিশেষ ক্যারেক্টার। এই ক্যারেক্টারকে কি বলা হয়? প্রো টেন্ডাস, মানে হলো একটু প্রো ধরনের আর কি। প্রো টেন্ডাস মানে এটা একটা বিশেষ ক্যারেক্টার না। মানে হওয়ার কথা ছিল কার লগে, মানে গর্ভমুণ্ড সৃষ্টির পূর্বে ওই বেটা পাইকা বসে রয়েছে। হ্যাঁ, কিন্তু তো যাই হোক। হ্যাঁ, তাহলে এই যে যে ক্যারেক্টার গুলো আমরা বলছি, এই ক্যারেক্টার গুলো, আরো কিছু ক্যারেক্টার আছে। এক লিঙ্গ উভয় লিঙ্গ দুইটাই হইতে পারে। আবার হইলো কি পুষ্প
কি বলে এই গোত্রের পতঙ্গ উন্নত পরপরাগী হতে পারে, মানে মানে ভালোভাবে লেখা নাই। পতঙ্গের মাধ্যমে ইয়ে হইতে পারে, পরাগায়ন হইতে পারে, আবার এমনি তোমার উন্নত অন্যান্য পরপরাগীও কি হতে পারে। এটা তো বৈশিষ্ট্য না, এটা তো আমরা বলছি যে এ বেডারে দ্বিবীজপত্রীর মধ্যে অ্যাস্টেরেস কি কেন উন্নত বলা হয়। তাহলে এ বেডার কয়েকটা উন্নত বৈশিষ্ট্য বলবা, যে কয়টা জানো, যে কয়টা জানো, জানার পর তারপরে বলবা যে এইসব এইসব ক্যারেক্টারের কারণে এ বেডারে দ্বিবীজপত্রীর মধ্যে উন্নত বলে মনে করা হয়। তবে এটা তো উন্নত ক্যারেক্টার গুলো, আর যে জিনিসগুলো দিচ্ছে এগুলা খুব তো বেশি কঠিন কিছু না। একটা হলো সংখ্যা বেশি সব জায়গায় থাকে, বিরুৎ মানে একটু স্বভাবের, নরম স্বভাবের কারণেই তো ওই যে বাপ মা ভুলায়া কি তার থেকে ছুটায়া আরেক জায়গায় বিয়ে দিতে পারছে। ক্যাপিচুলাম, সিনজেনিসিয়াস, বিথিপেপাসে রূপান্তর, এটা চাইলে বাদ দিতে পারো, এখানে তো অনেকগুলো দিছি, তাহলে তুমি 5-6টা দাও, বা আর একটু বেশি দিলে দিতে পারো। এক প্রতিসম, বহু প্রতিসম, প্রোটেন্ডাস, এক লিঙ্গ উভয় লিঙ্গ, এগুলো তো সহজ না। মানে এইসব ক্যারেক্টার গুলোর কারণে এটা একটা উন্নত ক্যারেক্টার। উন্নত ক্যারেক্টার কারণে দ্বিবীজপত্রীর মধ্যে উন্নত বলা হয়। যেমন হলে কে, সূর্যমুখী, দুর্বাঘাস। পারবা? এটা নিজেরা পড়বা, কারণ এখানে আমি সময় দিচ্ছি না, কারণ হলে এটা আমার ওইভাবে বোঝানোর কিছু নাই। অর্কিডেসি গোত্রকে, অর্কিডেসি আমরা পড়ছি না গত ক্লাসে? অর্কিডেসি গোত্রকে একবীজপত্রীর মধ্যে সবচেয়ে উন্নত বলা হয়, মানে তার মানে দ্বিবীজপত্রীর মধ্যে অ্যাস্টেরেসি, একবীজপত্রীর মধ্যে অর্কিডেসি। একইভাবে অর্কিডেসির কিছু ক্যারেক্টার পড়বা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। স্বাভাবিক এই সংখ্যা তো যেহেতু উন্নত সংখ্যা বেশি এবং কি আকর্ষণীয়, উন্নত হইলে তো সিটা ফাটা জামা পরে আসবো, যদি এখন সিটা ফাটা বলে উন্নত হয়। হ্যাঁ, এগুলো প্যাটার্ন আছে। বিরূপ স্বভাবের, আগের মতোই। এর গঠন অত্যন্ত জটিল এবং বৈচিত্র্যময়। ওই যে পাপড়ি, এই লেবানাম গঠন করে আছে না, দেখলাম না আমরা, লেবানাম দেখলাম। আবার হইলো কি পতঙ্গ পরাগী, কোন পরাগী? পতঙ্গ এর মাধ্যমে হয়। পুংকুশের সংখ্যা কি ওই যে একটি বা দুইটি, সীমিত ছিল না, দেখলাম না, একটি বা দুইটি ছিল না মনে হয়, তার মানে সীমিত। এটা আবার ওইটুকু মনে করে না যে পুংকেশর যত সংখ্যা যত বেশি হইব ওইটা তত বেশি উন্নত, তা না। পুংকেশর যত বেশি হইব তত অনুন্নত। তারপর হলো গাইনোস্টেজিয়াম, দেখছিলাম না আমরা গাইনোস্টেজিয়াম গঠন করে। হ্যাঁ, এগুলো ওই যে, হ্যাঁ, তারপর হলো ওই ওর ক্যারেক্টার গুলাই, যে রোস্টেলাম, পোলিনিয়া গঠন করে। তারপর হইলো বীজ অত্যন্ত ছোট এবং হালকা, তার মানে এইসব ক্যারেক্টার গুলো আমাদের পড়া হয়ে গেছে, এগুলো এগুলো আমরা পড়ছি। এগুলো যেহেতু পড়ছি তাহলে এইসব ক্যারেক্টার গুলোই উন্নত বৈশিষ্ট্য। এইসব ক্যারেক্টারের কারণে এই যে অর্কিডেসিকে এক বৃহস্পতির মধ্যে উন্নত বলে মনে করা। ওই যে নরম, কি কো বিরুৎ না কয়েকবার আসছে, বিরুৎ, গুল্ম, গুল্ম মানে কি? আহ, বিরুৎ মানে কি? আহ, বিরুৎ না, গুল্ম মানে কি? বিরুৎ তো নরম, গুল্ম কি? এই যে এতদিন ক্লাস কি করছো? এদের ক্লাসে যে ফ্যামিলি ক্লাসে এগুলো গেছে না, গুল্ম মানে হলে কয়েকবার তো বলা হয়েছে যে ছোট ঝোপঝাড় বিশিষ্ট যে কিছু গাছ আছে না, ছোট হয় কিন্তু একটু ঝোপঝাড় বিশিষ্ট, কিন্তু এগুলো একটু শক্ত, ওগুলো হইলো কি গুল্ম না? গুল্ম, উপগুল্ম, ঝাড়ি। তার সব সব ছোট গাছ কি শক্ত নাকি? কিছু আছে না ছোট গাছ কিন্তু নরম, ওটা হলো বিরুৎ। আর ছোট ঝোপঝাড় যেগুলো আছে একটু শক্ত, ওটা হলো কি গুল্ম আছে, আর উপগুল্ম আছে। তো যাই হোক, এইসব বৈশিষ্ট্যের কারণে অর্কিডেসিকে একবীজপত্রীর মধ্যে উন্নত বলে মনে করা হয়। পুষ্প একটি রূপান্তরিত পিটক, নিমফেসি গোত্রের আলোকে ব্যাখ্যা করো। মানে পুষ্প একটি রূপান্তরিত নিমফেসি গোত্রের আলোকে ব্যাখ্যা করে, এই যে দেখলেই দেখবে এখন। এখন দেখো, এই যে এখন দেখলে
বুঝবা। মানে তিনটা বৈশিষ্ট্যের আলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। এটা হলো পুষ্পাক্ষের প্রকৃত কাণ্ডের ন্যায়, পুষ্পপত্রের পাতার পত্রবতের স্বভাব, তারপর হইলো আহ পুষ্পমুকুলের স্বভাব। এই তিনটার আলোকে আমরা দেখতে পারি। তো এখন দেখো পুষ্পাক্ষ, পুষ্পাক্ষের কাণ্ডের ন্যায়। দেখো প্রতিটি পুষ্প, দেখো প্রতিটা ফুল কি বিভিন্ন স্তবকে সাজানোর জন্য একটা নির্দিষ্ট, ওই যে আমরা যখন প্রতীক আঁকো, একদম বাহিরে একটা আমরা অক্ষ আঁকি না, দেখানো লাগবো। মানে সবাই ভুলে, সব ভুলে যায়, মনে রাখতে পারবে। এই যে সবচেয়ে বাইরের যেটা, এখানে দিচ্ছি কিনা, এই যে বাইরের যেটা থাকে মাতৃ অক্ষ, যেটা বেস করে তুমি আঁকো আর কি। আর তাহলে এখন দেখো প্রতিটা পুষ্পের বিভিন্ন স্তবকে সাধারণত আমরা নির্দিষ্ট একটা অক্ষ থাকে, যেটাকে আমরা কি বলি, মানে যাকে অবলম্বন করে আমি ফুলের যে বাকি অঙ্গ, ওই প্রত্যঙ্গ গুলো আছে না, বাকি অর্গান গুলোকে আমি সাজাই, ওইটা হলো কি আমার মাতৃ অক্ষ, পুষ্পাক্ষ, মাতৃ অক্ষ বলে। আচ্ছা, অধিকাংশ পুষ্পে এই পুষ্পাক্ষ কি সংক্ষিপ্ত, সেখানে পর্ব মধ্য পর্ব এগুলা কি সংকুচিত হয়ে একটা মাত্র পর্ব থেকে মানে এত বেশি সংকুচিত হয় মনে হয় যে একটা থেকে উৎপন্ন হয়েছে এরকম আর কি। আরেকটা দেখায় যে এই যে পুষ্পপত্রের পত্রবৎ স্বভাব, দেখো বীতি অধিকাংশ ক্ষেত্রে কি হয়, সবুজ, স্যাপটা। তাই এটাকে বীতিটাকে আমরা কিসের মতো মনে করি, পাতার ন্যায় মনে করি। মানে পুষ্পপত্রের পত্রবৎ স্বভাব, মানে পুষ্পপত্র না, মানে ফুলের যে পাঁচটা অর্গান আছে, আমরা মানে একটা আদর্শ ফুলের কয় ধরনের, কয় স্তবক থাকে, যে পাঁচটা স্তবক। তো এর মধ্যে বীতি তো একটা, তো বীতিটা দেখতে কার মতন লাগে, ওই কথাটাই বলছে যে পুষ্পপত্রের, পুষ্পপত্র বলতে এখানে বীতিকে মিন করছে, যে বীতি কার মতো স্বভাব, পত্রবৎ মানে পাতার মতো দেখতে, পাতার মতো, এই যে বলছে পাতার নেই। কিন্তু পাপড়িগুলো সাধারণত অসবুজ হয়, ভিন্ন গঠন সম্পন্ন হয়, কিন্তু কতগুলো পুষ্পে এদের পত্রবৎ স্বভাব প্রকাশ পায়। মানে ওই কিছু কিছু ফুলে ওদেরকে কি কিসের মতো মনে হয়, পাতার মতো মনে হয়। তো সেখানে বিটির কথা বলছে যে বিটি সবুজ, পাতার মতো মনে হয়, কিন্তু পাপড়ির পাতার মতো মনে হয় না। কিন্তু কিছু কিছু ফুলে এদেরকে কিসের মতো মনে হয়, পাতার মতো মনে হয়। এরপর দেখো পুষ্পমুকুল, পুষ্পমুকুল এবং অঙ্গজ মুকুল বুলবিলে রূপান্তরিত হয়, এই যে ইয়েতে পড়াইছিলাম, তার একটা রূপান্তরিত অংশ। এই জন্য বলছে যে ফুল একটা রূপান্তরিত বিটপ। কারণ হইলো এই যে দেখো যে ফুলের বিভিন্ন অঙ্গটা কি মনে হয় না রূপান্তরিত হয়ে হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে। এই কারণে তোমার এই জিনিসটা বলা হয়। মনে কারণ এই যে এখানে দেখো এই যে এই যে পুষ্পাক্ষ কথা বলছে, তারপরে এখানে বলছে বিচি তলের কথা বলছে, তারপরে এখানে তোমার মুকুলের পুষ্প মুকুলের কথা বলছে। তো এগুলা মনে হয় যে চেঞ্জ, কারণ তুমি বিতিরে তুমি মনে হয় পাতার মতো। তারপর হইলো তোমার ওই যে যখন কি বলে পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ যখন সংক্ষিপ্ত হয়ে যায়, মধ্যপর্ব থাকে না, একদম সংক্ষিপ্ত মনে হয়। তারপর তোমার এই যে মুকুল, বুলবুলের মতো লাগে, মানে পুষ্প মুকুলটারে। এবং এটা কিসের মতো মনে হয়, মনে হয় যে এটা একটা এখান থেকে একটা অঙ্গজ হবে, অঙ্গজ প্রজনন হবে, এরকম একটা অর্গানের মতো লাগে। ওই জন্য বলা হয় এটাকে বিটপ, মানে রূপান্তরিত। এগুলো হলো জাস্ট মুখস্থ করার কিছু নাই, শুধু তিনটা পয়েন্ট মনে রাখবা। আমরা একটা বলছি পুষ্প অক্ষ মানে মাতৃ অক্ষ, যেটাকে অবলম্বন করে আমি ফুলের বাকি স্তবক গুলাই কি সাজাই, এটা একটা কথা বলছি। আর হলো বিটি দল নিয়ে একটা কথা বলছি। আর তিন নম্বর কথা বলছি কাকে নিয়ে, তিন নম্বর কথা হচ্ছে মুকুল নিয়ে। এই তো, এটুকু জানলে তো বাকি কথাটা তুমি লিখতে পারার কথা, তুমি যদি বুঝে থাকো। এগুলা নিজের বাসায় নিজেরটা নিজে একবার একবার রিডিং দিবা। আবৃতবীজ উদ্ভিদের শ্রেণীবিন্যাসে পুষ্পের অন্তর্গঠনের ভূমিকা, এটা তো স্বাভাবিক। শ্রেণীবিন্যাসে যে কোনো ফুলের অন্তর্গঠন, কারণ সবসময় কি ফুলের বাহ্যিক দিক দেখে দেখে কি শ্রেণীবিন্যাস করে নাকি,
ফুলের অভ্যন্তরীণ যে বিভিন্ন অর্গান টর্গান, এগুলা সম্পর্কে এগুলা অবজার্ভ করেই তো সেমিনার গুলো করা হয়, তখন তো ওই সেমিনার গুলো অনেক বেশি পারফেক্ট হয়, তাই না? তো এটা হলো আর্টস এর পড়া, নিজেরা রিডিং দিবা, ঠিক আছে? এই জন্য আমি একই মানে জাস্ট হইলো, কারণ তা আমরা তো একটা জিনিস বুঝি যে যে কোনো জিনিস তোমার অভ্যন্তরীণ গঠন, তোমার অভ্যন্তরীণ গঠন যদি তুমি পারফেক্টলি জানো, তখন ওই জিনিসটা আরো বেশি প্রিসাইজ হবে, যথাযথ হবে। কারণ শুধু সবসময় বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে করার তো জানা, তাহলে তো পারফেক্ট নাও হইতে পারে। কারণ অভ্যন্তরীণ, সবার তো অভ্যন্তরীণ ফিজিওলজি এক না। এখন যদি আমরা আচ্ছা, তো সবাই আমরা যদি বাহ্যিক দিক সবসময় বাহ্যিক দিক দিয়ে হিসাব করি, তো দেখা যায় যে তোমার একটা মাথা আছে, তোমার কুত্তার একটা মাথা আছে, তোমার দুটা চোখ আছে, কুত্তার চোখ আছে, তোমার নাক আছে, না তোমার পাশ আছে, ওই বেটার পাশ আছে, তোমার পা আছে, ওই বেটার পা। তাহলে তো মানে বাহ্যিক। হ্যাঁ, তোমার হাত আছে না আবার? তো তুমিও তো কুত্তার মতো, কুত্তার তুমি কুত্তার মতো এমনি হইছিলে, হাঁটে ছোটবেলা হাঁটে, না ছোটবেলা হাঁটে। তাহলে তো তুমি যদি তুমি যদি কুত্তার মতো ওইভাবে ইয়ে হও, তখন তো তোমার হাত চার ভাই হয়ে যাবে। মানে তার মানে আমি যদি আহ আহ, এই যে যাই হোক, তাহলে এখন তাহলে এখন কি হইলো? তাহলে ধরো, এই যে এখন আমি যদি শুধু বাহ্যিক বৈশিষ্ট্যটা মিলাই, তাহলে কি দুইটা প্রাণীকে এক হইলো? দুইটা প্রাণী এক হয় না। এই জন্য আমাদের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো কি, যে সেমিনাসে খুবই গুরুত্বপূর্ণ, এইসব জিনিসগুলা দেখবা নিজেরা। পোয়েসি, ফুল নিয়ে আমার কিছু বলার নাই। পোয়েসির ক্যারেক্টার আমরা, ফুলের গঠন বর্ণনা করো, এটা ওই যে আমরা তো ওই যে বৈশিষ্ট্য পড়ছি না, ওই বৈশিষ্ট্য এটাই তো। ও বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে তুমি ওই দেখলে তো হইব। এটা ফুলের গঠন যদি আসে তো এটা আসবে না, মানে পোয়েসি আসে। ফুলের গঠন যদি আসে, তাহলে তো এখন ডিপেন্ড করে কোন জায়গায় আসে, এই যে কয় মার্কের জন্য আসে, এটার উপর ডিপেন্ড করে। তোমার যদি আসে 3 মার্কের জন্য, তাহলে তুমি কিসের ছবি দিবে? আর ফুলের গঠন বলতে কি বোঝায়, ফুলের মধ্যে কি কি আছে, and ফুলের মধ্যে থাকে কে কে, এটা পড়ার দরকার নাই। এটা এখানে আনছি বলেই আর, না এটা তো এটা দিই না, এটা দেওয়ার দরকার নেই। মানে জাস্ট এমনি বলার জন্য আর কি। ধরো তোমার কোন একটা ফুলের গঠন, মানে ফুলের বর্ণনা আসলো, তো ফুলের বর্ণনা বলতে তুমি কি বলবা, কি লিখবা? ফুলের মধ্যে বর্ণনা বলতে ফুলের মধ্যে থাকেটা কি, সে কথাগুলো বলবা। হ্যাঁ, বিধি দল থাকে, তারপর হলো তোমার এগুলাই তো বলবা। তবে এটা পড়ার দরকার নাই, ঠিক আছে? কারণ আমরা পোয়েসির ক্যারেক্টার আমরা যা পড়ছি ওখানে পড়ছি, হ্যাঁ না? আর পিলিয়া, পেলা, ওগুলো ওখানে দিলেও তো হয়ে যায়, ওই নৌকার মতো দেখতে। এই যে এটা একটু পড়তে হবে, সায়াথিয়াম আর হলো কি হাইপেন থোডিয়াম, এটা গঠন চিত্র সহ লিখো। পনেরো সব ধুয়ে দিছে জন্য ভাষাটা আলো বেশি। কি বলো, তাহলে তুমি পড়াশোনা করো কি? চিহ্নিতকরণ না জানলে তোমার, তুমি চিত্র, একটা ছবি, একটা ছবির মধ্যে যদি তুমি ছবির কোন অঙ্গের নাম কিটা না জানো, তাহলে হইলো কেমনে? একটা ফুলের কোনটা গর্ভাশয় এটা দেখলে চিনো না? এই যে এখানে চিহ্নিতকরণ বলতে কি বুঝাইছে আগে, আমরা জানি একটা ধরুন ফুল, ফুলের কোনটা গর্ভাশয়, গর্ভাশয় যদি ইয়ে না করে, এখন তোমার আমি যদি এটা কি তুমি বলো এটা হলো পাছা, মানুষের পাছা কি এখানে থাকে? এটা তো মাথা। প্রতিটা অঙ্গ কোন জায়গায় থাকবে এটা ফিক্স না? গর্ভাশয় কোন জায়গায় থাকবো, তারপরে হইলো ওই যে তোমার পুংকেশর কোথায় থাকবে, তারপর হলো তোমার গর্ভাশয়ের মধ্যে আমরা ওই যে ওখানে তোমার স্টেমেন গুলা, তারপরে ধরো এই কি বলে গর্ভমুণ্ডটা কোথায় থাকবে, গর্ভদণ্ড বা পুংদণ্ড কোনটা কোন জায়গায় থাকবে। এরপরে ফুলের যে আদার্স অংশগুলা, যে বৃতি, দল, কোনটা মানে কার পরে কে থাকে, তো এগুলা জানো না? ফুলে দেখো নাই, ফুলে প্রথমে থাকে কি বৃতি, ওই সবুজ, সবুজের পরে ভিতরে থাকে কি আবার কালারফুল অংশগুলো থাকে। ফুল দেখছো? জীবনে ফুল হাতে নিছো?
ফুলের মধ্যে ওই যে অঙ্গগুলা মানে বিভিন্ন মানে ফুলের অঙ্গগুলা দেখো নাই, সবচেয়ে বাইরে থাকে কি সবুজ গুলো থাকে না। এখন হলো অনেক সময় এই যে মঞ্জুরি পত্র থাকে, মঞ্জুরি পত্র চেয়ে আরো ছোট যদি থাকে ওটাকে আমরা উপমঞ্জুরি পত্র বলি। ব্রিটিশ ব্রিটিশ বিধির নিচে যদি আরো ছোট আকারের বিধি থাকে তাহলে ওটাকে আমরা উপবৃত্তি বলি। সব তো গঠন, এগুলো এগুলো ঘটনা নির্দিষ্ট, কে কোন জায়গায় থাকবো এটা পারবা না কি জন্য। তুমি যদি এই যে এখানে পুষ্পাদার, পুষ্পাদার উপরে দিছে, এই যে এখানে এটা যে লেখছে পুষ্পাদার, মানে পুষ্পরে ধারণ করছে যেটা পুষ্পাক্ষ, মানে এই ফুলটাকে ধারণ করছে, মানে যে বহন করছে। তো এখানে কোন অঙ্গ কি পুষ্পাদার লেখছে? লেখেন, এখানে পুষ্পাদার তো নিচে হবে, পুরাটার বহন তো নিচেই করবে, তাই না? এই যে এটা হলো তোমার কি বলে, এই যে মেল, ধরো স্টেমেন, পরাগধানী আর কি। তো এটা তো পরাগধানী বলবে, এটা তো সবসময় একই, এটা তো ভিন্ন না। এই যে এখানে ভিতরে গর্ভাশয় থাকে, ভিতরে গর্ভাশয় থাকবে, তাহলে এখানে এখানে সবঙ্গ তো দেয়ও নাই, সবঙ্গ দেয় নাই। এই যে এটা হলো ফিমেলের, এটা হলো কি ফিমেলের। আর কোন জায়গায় এক্সট্রা, হ্যাঁ এখন মনে হলো কি কিছু কিছু ফ্যামিলিতে এক্সট্রা উপাঙ্গ থাকে, ওইটা তুমি এক্সট্রা মনে রাখতে হবে। কিছু এক্সট্রা উপাঙ্গ থাকে না অনেক সময়, কারণ এখানে তো তোমরা কি সবাই সবাই সেম। এখানে একজনের গালে যদি ধরো, সাদিয়ার গালে যদি এখানে একটা এত বড় একটা তিল থাকতো, তখন তোমাদের আমরা একটা মানুষের ছবি আঁকতেছি। এখন মানুষ এখন এখন যাকে আঁকতে দিছি এখন হে সাদিয়ার দিকে তাকায় তাকায় আঁকতেছে, তাহলে তো হে তো এটাও ঢুকাই দিব। তাহলে এটা মানুষের মধ্যে ছিল না, কিন্তু সবার মধ্যে এটা ছিল, ছিল না কিন্তু ওর স্পেসিফিক ওর মধ্যে ছিল। তো এখন এরকম কিছু স্পেসিফিক ক্যারেক্টার স্পেসিফিক ফ্যামিলিতে থাকতে পারে, তো সেটা দিবে, মনে রাখবা, সেটা কিছু করার নেই। তবে এগুলো তেমন কিছু না। তাহলে এখন দেখো, এই যে সায়াথিনামটা পড়বা আর হাইপোথেন্ডিয়াম। এখন দেখো, সায়াথিনাম হলো একটা বিশেষ ধরনের পুষ্পবিন্যাস, বিশেষ ধরনের ধরনের পুষ্পবিন্যাস। এখানে পুষ্পাদার কি অনেক সংক্ষিপ্ত, এই পুষ্পাদারটা অনেক সমৃদ্ধ, কিন্তু অনেকগুলো মঞ্জুরি পত্র পরস্পর সংযুক্ত হয়ে কার মতো, যে পেয়ালা, কার মতো, এই যে দেখো না একটা পেয়ালা শেপ, তার মানে এই হাইপোথেডিয়াম হলো কার মতো, পেয়ালা আকৃতির। এই মঞ্জুরি পত্রগুলো পরস্পর যুক্ত হয়ে পেয়ালা আকৃতি ধারণ করে। আর পুষ্পদারের মাঝে একটা কি থাকবো, একটা মাত্র, এই যে বান্ধবী একজন, এই যে এই দেখো মানে একটা মাত্র স্ত্রী পুষ্প, তার চতুর্দিকে অনেকগুলো পুং পুষ্প, মানে বান্ধবী একজন, বন্ধু অনেকজন। এ দেখো না, এরা হলো বন্ধু, এই ছোট, এই যে এই যে এরা হলো বন্ধু, এই হলো বন্ধু। তা বন্ধু বন্ধু অনেকগুলা, বন্ধু দিছে পাঁচটা, বান্ধবী দিছে কয়টা, এই যে লম্বা বান্ধবী। ওই কথা বলছে যে, তাহলে তাহলে আমরা কি পাইছি, তিনটা মাত্র জিনিস পাইছি। তুমি যদি সায়াথিয়াম লিখতে যাও, তিনটা জিনিস জানলে তুমি জিনিসগুলো লিখতে পারবা। একটা হলো পেয়ালা আকৃতি, আর হইলো স্ত্রী পুষ্প থাকবে কয়টা মাত্র, একটা, আর সেখানে পুং পুষ্প থাকবো অনেকগুলা। তো এটা যদি জানো তাহলে তার কিছু লাগে না। আর বাকিগুলো তো এখন দু এক লাইন তেমনি বানায় লেখা যায়, এটা একটা বিশেষ ক্যারেক্টার না, সবারটাকে দেখতে পেয়ালা আকৃতি না, তাহলে এটা একটা বিশেষ। তাহলে এই কথাগুলা বা এই পুষ্পাদারটা কি, এই পুষ্পাদারটা একটু ছোট, আর এই পেয়ালা আকৃতি গঠন করছে কি, এই মঞ্জুরি পত্রগুলো পরস্পর সংযুক্ত হয়ে। তো যাই হোক, মানে ওই তিনটা কথা জানলে তো বাকি কথাগুলো তুমি নিজে নিজে লিখতে পারার কথা, তারা ছবিটা তো তখন দিতে পারার কথাই। তা তুমি যদি এটুকু জানো, তা ছবির মধ্যে তুমি দিবা কি, এটুকু তো তখন জানছো, ছবি যখন আঁকবা, প্রথম কথা হলো তুমি জানছো এটা পেয়ালা আকৃতির, তাহলে তুমি শেপটা কিসের মতো নিবা, পেয়ালা আকৃতি নিবা। এরপর তুমি তো জানোই যে পুষ্প অক্ষ নিচেই থাকে সবসময়, পুষ্পক কখনো উপরে থাকে না, তা তুমি পুষ্পকটা দিলা। এরপর তুমি জানছো যে এখানে মঞ্জুরি পত্র দিবা, উপমঞ্জুরি পত্র দিবা, তাহলে মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্রের মধ্যে কে আগে কে পরে, সবসময় উপরটা নিচে থাকে না। তাহলে সবার নিচে ধরো উপমঞ্জুরি পত্র দিলা, মঞ্জুরি পত্র দিলা, ভিতরে ওই যে বান্ধবী দিলা স্ত্রী পুষ্প, আর তার চারিপাশে চার পাঁচটা কি বন্ধু দিয়ে দিলা, কোন পুষ্প দিয়ে দিলা, তাহলে তো হয়ে গেছে, এটাই তো ছবি। আটটাম না, ইন ইন বলে সেটা দরকার নাই দেওয়া, মানে ওই যে পেয়ালার শেপের ডান্ডাটারে কি বলে, দরকার নাই, মানে ইন ভ্যালু করতে চাইছিল আর কি, এটা দরকার দরকার নাই।
তোমার কারণ এটা মেইন কথা হলো ওগুলা, ওগুলা দিলে তোমার এনাফ। তার মানে এরপরে তোমার হাইপ্যান সোডিয়াম, এটাও একটা বিশেষ, এটাও কি বিশেষ ধরনের স্বাভাবিক, এটা তো বিশেষিত। এটি প্রধান অক্ষের, এর প্রধান অক্ষ রূপান্তরিত হয়ে হুক্কার খোলের ন্যায় গঠন, মানে প্রধান অক্ষটা এই যে এখানে, হ্যাঁ এই যে প্রধান অক্ষ বলতে এখানে এটা নিচ থেকে দিছে আর উল্টাই দিছে আর কি। এই প্রধান অক্ষ এই বরাবর, প্রধান অক্ষ কোন বরাবর, মানে ফুলটাকে উপর দিকে রাখছে। আমরা একটু আগে আঁকার সময় কোন ভাবে আঁকছিলাম, নিচের দিকে আর কি। তাহলে এই যে হুক্কার মতো গঠন করে, যার মাথায় একটা কি থাকে, ছিদ্র থাকে। আচ্ছা, তাহলে মাথায় একটা ছিদ্র থাকবে এবং অবৃন্তক ক্ষুদ্র পুষ্পগুলো ছিদ্রের নিকটে, স্ত্রী পুষ্পগুলো কোথায় থাকবে, তলদেশে। এই যে, এই যে দেখো পুং পুষ্প, এই যে বলছে পুং পুষ্পগুলা কি, এই যে এখানে একটা যে ছিদ্র দেখাইছে, এই দেখো এই যে পুং পুষ্পগুলা, এই যে পুং পুষ্পগুলা ছিদ্রের কাছে, আর স্ত্রী পুষ্প কোথায় থাকবে, একটু দূরে দেখাইছে আর কি। একটু, এই যে তুমি এখানে যদি এতগুলো দেওয়ার দরকার নেই, এই যে এখানে তুমি আবার ওই যে এই যে এভাবে খাস দিছে, এটার আর পুং আর স্ত্রী মনে করো না। এই চারপাশে যে খাস, এটার মনে করেন, এই যে এখানে তুমি এই কাছাকাছি কাছাকাছি ছোট করে বুন্দা বুন্দা করে দেখা দিবা যে এটা মেল, মানে পুংপুষ্প। আবার এদিকে কিছু খাস খাস ছোট ছোট ডট দিয়া নিচের দিকে দেখা দিবা যে এটা কি, স্ত্রী। মানে মোট কথা এই যে এখানে ছিদ্র থাকে, কাছাকাছি থাকে মেলটা, আর দূরে থাকে কি, ফিমেলটা। আবার এই যে জিগ জ্যাগ এটা মনে করার দরকার নাই। তো তাহলে এটা কি সহজ না এগুলা? মানে এই স্ত্রী পুষ্পগুলো একটু তল দেশে জন্মায়, এই যে তল দেশে জন্মায়। যেমন হলো কি বট, ডুমুর। আগেরটা কি কি জানো ছিল, এক্সাম্পল, লাল পাতা, এক্সাম্পল দিবা, পারবা এগুলা? এগুলা কিন্তু সহজ। মানে তুমি শুধু ওই কথাটা মনে রাখবা। তার মানে এটা হইলো ওই যে হুক্কা হুক্কা, বাংলা ছবিতে দেখো না আগে, ওই যে ইয়ারা, ভিলেনেরা হুক্কা টানতো, ভিলেন বা জমিদার যারা, ওই, হুম, ওই যে কিসে, সিগারেট না, সিগারেট তেমনি ইয়ার ইয়ার মতো, ওই যে দেখো না কেমন কেমন একটা ইয়া। তাহলে এই যে ম্যাগনোলিয়াস অপসিডা, লিলি অপসিডার, উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। মানে একবীজপত্রী আর কি দ্বিবীজপত্রী, একবীজপত্রী দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য কি আমার দেখানোর দরকার আছে? এবার দেখাই। তার মানে এখন তুমি পড়ছো হইলো কি একবীজপত্রী দ্বিবীজপত্রী, এখন এখানে দিছে কি ম্যাগনোলিয়াস অপসিডা, লিলি অপসিডা। হ্যাঁ, তো তখন তো বলবো আরে কমন তো পড়ে নাই। তাই তো, কারণ তুমি তো এই ম্যাগনোলিয়াস অপসিডাও তো পড়ছো, লিলি অপসিডাও পড়ছো, এগুলো পড়ছো না? এগুলো তো আমরা পড়ছি। এবার আমরা পড়ছি কোনটা বলো তো, উৎপত্তি ও বিবর্তন কোনটা পড়ছি? 100% আসবে ম্যাগনোলিয়া অপসিডা, লিলি অপসিডার মধ্যে কোনটা, লিলি অপসিডা পড়ছি, এবং 100-এ 100 আসবে, মানে এখানে না আসার কোনো অপশন নাই। কারণ এই দুইটা হইলো এমন বেটা, এটা হইলো ওই যে ইয়ের মতো আর কি, ওই যে আওয়ামী লীগ বিএনপির মতো আর কি, যে কোনো একদম ক্ষমতা আসবে। যেমন এবার জামাত আসার উপক্রম হয়েছে, তারপরেও কি আসতে পারে নাই, খেলোক আর যেমন সয়েছে, মানে ওই আলটিমেটলি আওয়ামী লীগ আর বিএনপি, এর বাইরে বাংলাদেশের খাওয়ান নাই কারো। তার মানে ম্যাগনোলিয়া অপসিডা, লিলি অপসিডা আর কি, যে কোনো এক বেটা কি একবার, একবার এক বছর। এবার যদি এই বেটা চলে আসছে, তাহলে এই বেটা আসবে। তাহলে এটা পড়বা, এটা আমার আর দেখানোর কিছু নেই। দ্বিবীজপত্রী ওই যে একই। অর্কিডেসি ফেবাসি পুষ্পের বৈশিষ্ট্য, অর্কিডেসি পড়ছো, কম্পোজিটি পড়ছো। কম্পোজিটি মানে হলো কি ফেবাসি। তাহলে এগুলা আমরা পড়ছি, এটা পড়ি নাই। কম্পোজিটি পড়ি নাই। কম্পোজিটি না পড়ার কথা,
আসছিল। ওই কারণে মনে পড়ে নাই। যাক তাহলে ওই ক্যারেক্টার দুটা ক্যারেক্টার পুষ্পের বৈশিষ্ট্যের তুলনা এটা আর দেখাইলাম না। না, তারপর পড়বা, সমস্যা কি একটু। ওটার সাথে মিল আছে তো, অগ্নিদেশীর সাথে এটা কি পার্থক্য আকারে মিল আছে আর কি। মানে মিল মিল আছে, ভালোই মিল আছে। একটু একটু এক নজর দেখলে সমস্যা হবে না। রেড ডিস এগুলো দরকার নাই। পার্থক্য লেখো, সাইপ্রেসি আর কি পোয়েসি, এগুলো আমার পড়ানোর দরকার নেই, এগুলো তোমাদের পড়া। আর তুমি তো দেখছোই, ধানেরটা হইলো কি কাণ্ড নলাকার, ফাফা ছিল। তাহলে ওই বেটা হইলো কি একটু সাইপ্রেসের ত্রিকোণাকার। আর এদের পাতা লিগেল বিশিষ্ট আর কি, দুই সাইডে থাকে পাতা। আর এদের লিগুল নাই, কয় সাইডে থাকে পাতা? তিন সাইডে। এদের পরাগধানী কি সর্বমুখ, ওই যে মনে আছে না, ওই পরাগধানীর নিচে লাগানো থাকে এমন ভাবে যেন এটা ঘুরতে পারে। ওটা কি এভাবে এভাবে ঘুরতে পারে, যেন সর্বমুখ। আর এটা হলো কি পাদলগ সংলগ্ন, মানে পদ সংলগ্ন, মানে তল সংলগ্ন। এটা এটা হলো একদম তলেই থাকে, একদম তলের সাথে লেগে থাকে, এই কারণে সর্বমুখ। আর এটা হলো তলের কাছাকাছি আর কি, এটা স্বাভাবিক। তোমার শরীরের মাঝখান ধরো হইলো পেট, ধরলাম আমি তোমার পেটের উপর, এখন যেমন তুমি না যাও বাচ্চা, বাচ্চাদের আমরা কি করি, পেটের উপরে নিয়ে পুরো হাতের উপর রাখতে পারি না, চাইলে আমি ঘুরাইতেও পারি। তো জিনিসটা হলো এরকম। আর যদি শুধু শুধু পায়ে উপর হাত দাও, তাহলে কি পুরো শরীরের ব্যালেন্স থাকবে? এক সাইড কাটবে, বা তুমি শুধু বুকের কাছে যদি এইটুকু উপরে হাত দাও, তাহলে আবার এইটুকু হয়ে যাবে না? তার মানে একটা তো ব্যালেন্স আছে। তো এই সর্বমুখ হলো কি জন্য, সর্বমুখ হলো কি জন্য, তুমি যদি একদম পদতলে সংলগ্ন ইয়ে থাকে, একদম মাঝে পৃষ্ঠে ওখানে সংযুক্ত থাকে, তখন ওটা সব দিকে কি ঘুরতে পারে। যদি তো এক এখানে এখানে থাকলে ঘুরতে পারে, ধরো এটা যদি হয়ে তোমার মাঝখানে থাকলে এরকম কি, তখন যে 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 কোনো দিকে দুই সাইড থেকে তুমি কোনো দিকে ঘুরতে পারবে। কিন্তু যদি এটা একটু কাছাকাছি হয় এখানে, তখন কি আমরা ওইরকম ঘুরতে পারবো? যদি ধর এখানে এখানে লাগানো থাকে, তাহলে ওইরকম ঘুরতে পারবো না। মনে করো একটা লাঠি বাঁশ, এখান থেকে একটা বাঁশ দিলে, এই বাঁশ খাড়া, বাঁশের উপর আমার পেট, তাহলে আমার সরকার মতোই ঘুরানো যাবে। আর পেট না হয়ে যদি আমার এইটুক বাঁশের সাথে লাগানো থাকে, তাহলে কি হবে? হবে না, জিনিসটা হলো এরকম। পল একিন বা নাট, নাট টাইপের এগুলো দেখবা, ক্যারিওসিস, এটা আমার পড়ানোর কিছু নাই এগুলা। আচ্ছা এখন দেখো, এটা একটু দেখতে পারো। একটা হলো নিয়ত পুষ্প, অনিয়ত পুষ্প। নিয়ত পুষ্প, অনিয়ত পুষ্প। নিয়ত পুষ্প মানে কি? আচ্ছা এখানে তো আকন্দ শেফালি, এটা হলো এই যে ইয়াতে বোঝা যাবে। দেখো, যে পুষ্প বিন্যাসে মনোজনের শীর্ষে বন্ধনশীল বিন্দু এই যে বৃদ্ধি সীমিত হয়। আর এই যে এটুক মনে রাখলে হইব। আমরা এটুক পড়ছি না, রেসিমোস সাইমোস, সেখানে আমরা দেখছিলাম এই যে এদের, বিশেষ করে এই যে এক্সাম্পল দিকে থাকো, রজনীগন্ধা, রজনীগন্ধা স্টিক দেখছো? এই বেড়াদের নির্দিষ্টতা নাই কোনো, যতগুলো আছে বাড়তেই থাকে বাড়তেই থাকে, মানে অনির্দিষ্ট বৃদ্ধি। আর অন্য যারা আছে তাদের কি বৃদ্ধিটা কি একটা নির্দিষ্ট, সীমিত। কিন্তু এই বেটার কিন্তু ওই জিনিসটা না, তাহলে ওইটাকে বলি কি আমরা অনিয়ত পুষ্প বিন্যাস, মানে অনির্দিষ্ট ভাবে যদি বৃদ্ধি পাই। আর এটা হলো কি এদের বৃদ্ধিটা কি সীমিত, তার মানে কারো এই দুটার বাইরে তো কিছু নাই। তুমি হয় কথা শুনবা, না হয় কি শুনবা না, এর বাইরে তার কিছু নাই। আচ্ছা, এক্ষেত্রে বড় ফুলটি মঞ্জুরি দণ্ডের একদম শীর্ষে থাকে। আর এই বড় ফুলটি সবসময় কোথায় থাকে? নিচে। কারণ এটা তো যত সামনের দিকে যায়, মানে তত নতুন হইতে থাকে, নতুন হইতে থাকে প্রোডাকশন। মানে এই যে আমরা রজনীগন্ধা স্টিক দেখো যে, স্টিকে ধরো এই লম্বা স্টিক, সবচেয়ে নিচেরটা কি হেবেটাকে আগে ফুটছে, সবচেয়ে নিচেরটা আগে ফুটছে না?
ওটা তো আস্তে আস্তে বাড়ছে না, আগে পড়ছে এরপরে এরকম আরো ফুটতেছে 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 বাড়তেছে। তার মানে সবচেয়ে মুরব্বি লেগে নিচে। ওই কথাটা যে বলছে, বড় ফুলটি সবচেয়ে কোথায় থাকে? নিচে থাকে। আর এখানে থাকে সবচেয়ে উপরে। আর নিয়ত পুষ্প বিন্যাস কয় প্রকার? চার। আর এটা আট। এটা হলো কি বহির্মুখী ভাবে ফুলটা, আর এটা মোটামুটি একটু কেন্দ্রের দিকে। আর এটা যেমন আকন্দ, শেফালি, বান্ধবী। এই যে দীর্ঘদয়ী দীর্ঘ চতুষ্টয়ী পুংকেশর, এটাকে একটু দেখবা, এটা হলো দীর্ঘদয়ী। তাহলে কোন পুষ্পের পুংস্তবের পুংকেশর গুলো যদি কি দুইটা, এই দেখো, পুংকেশর গুলোর মধ্যে তোমার দুই বন্ধু বেশি দৈর্ঘ্য বিশিষ্ট হইলে ওটাকে আমরা কি বলি? আমরা তো জানি পুংকেশর অনেক থাকে, চারটা, এই ছয়টা, পাঁচটা, দশটা, আরো কারো আছে আনলিমিটেড, ঠিক না? আরো কারো আছে কি একটা, দুইটা, এরকম থাকে না? তো যাই হোক, যদি দুইটা পুষ্প, দুইটা তোমার পুংকেশর কি বেশি লম্বা হয়, তখন ওইটাকে আমরা কি বলি? দীর্ঘদয়ী পুংকেশর। আর যদি পুংকেশরের মধ্যে চারটির অধিক লম্বা হয়, তাকে বলে দীর্ঘ চতুষ্টয়ী। দেখো, এই নাম থেকে বোঝা যায় তোমার পুংকেশর আছে অনেকগুলা। যদি দুইটা বেশি লম্বু হয়, তাহলে আমরা কি বলবো? দীর্ঘ দয়ী। দয় মানে তো দুই। আর দীর্ঘ চতুষ্টয়ী, চার। যদি চারটা পুংকেশর বেশি 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 লম্বা হয়, এক্ষেত্রে চারটি পুংকেশরের মধ্যে দুটি বড় হয়। তাহলে এই যে এটা হয়, যদি দুইটা বেশি লম্বা হয়, তাহলে ওখানে পুংকেশর মোট কয়টা কয়টা থাকে? মোট থাকে চারটা। চারটার মধ্যে কয়টা লম্বা হয়? দুইটি। এখানে থাকে পুংকেশর কয়টা? ছয়টা। ছয়টার মধ্যে চারটি বেশি লম্বা, দুইটা ছোট। এই তো, আর তো তেমন কিছু না। যেমন তুলসী তো হয়, রক্ত দ্রবণে হয়। সরিষা, মূলা, উদাহরণ সহ পড়বা। সায়াথিনাম তো আমরা বলছি না? সায়াথিনাম, সায়াথিনাম বলছেন, সায়াথিনাম হাইপেনথোডিয়াম, স্পাইকলেট, তিনটা আমরা পড়ছি। মানে ক্ষুদ্রাকৃতি, মানে পুষ্পে ক্ষুদ্রাকৃতি অংশ। দেখো, একটি বা কয়েকটি অবৃন্তক পুষ্প, বৃন্ত অবৃন্ত তো বুঝো, যদি বৃন্ত থাকে, বৃন্তক, না থাকলে অবৃন্তক। যাই হোক, তাহলে অবৃন্তক পুষ্পযুক্ত ক্ষুদ্রাকৃতির স্পাইককে আমরা কি বলি? ওই যে ধানে তো আছে স্পাইক, গমে আছে স্পাইক, আছে না? ওই যে ইয়ের মতো। আসসালামাইকুম, হ্যাঁ বলবে। হ্যাঁ, হ্যাঁ বলবে। হ্যাঁ কি বল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিসের? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, কি বল? আচ্ছা, এখন দেখো, তাহলে এটা তোমরা একটু দেখবা, ঠিক আছে? এটা আমার দেখানোর কিছু নাই, না বুঝলে পরে দেখাবো। এগুলো কি দেখাবো? এবার গাত্রীয়, বহুমাত্রীয় অমরবিন্যাস, ইন্টার এগুলো পড়ো নাই? গাত, নাম হইলো গাত্রীয়। এই যে দেখো, এই যে প্রাচীরের কাছে, মানে ভিতরের প্রাচীরের কাছ থেকে যদি অমরা উৎপন্ন হয়, তাহলে ওটাকে বলে গাত্রীয়। আর যদি গর্ভপাতের সংযোগস্থল বরাবর, এগুলা ইন্টারে একদম সুবিষহ হয়ে আছে। এটা এটা তো দেখতে একদম তারকার মতো লাগে, বহুপ্রান্তীয়। এখন হলো অনেকে তোমরা পড়ো নাই, তাহলে এই জিনিসটা পড়বা, ঠিক আছে? কারণ এগুলো আমার তেমন পড়ানোর কিছু নাই, না বুঝলে পরে তখন দেখাবো। এখানে কি দেখানোর আছে? দেখানো থাকলে দেখো।
মানে বলছে অমরার সাথে যুক্ত থাকে বলে ডিম্বকটা একটু উপরে থাকে। আমি কি দেখাবো? সর্বমুখ প্রাগধানী যেটা আমরা বলছি ডানার ক্ষেত্রে। আর সাই সাইনুয়াস হলো কোনটা? পুংকেশরটা কোথায় থাকে? মাথায়। পুংকেশর কোথায় থাকে? মাথায়। এখানে কি মাথায় মাথায় ছিল? এখানে হলো নিচে পৃষ্ঠদেশ। হ্যাঁ, এখানে থাকে দেখো মাথায়। এই যে মাথায়। তার এটা হলো কোথায়? এই যে কুমড়া। অধিগর্ভ অধগর্ভ। ওই যে অধ মানে কি? অধপতন। হ্যাঁ। তাহলে এখন দেখো এই যে অধমানির নিচে, তার মানে এখানে ডিম্বাণু গর্ভাশয়ের উপরে অবস্থা, মানে আবার ওই যে ও নিচে বলতে কে নিচে? অধ গর্ভ। গর্ভাশয়টা নিচে, তার মানে ডিম্বাণু কই? নাকি আবার ওই বলতে তুমি চেয়ারের উপরে বসছো, মানে উপরে বসছো, এখন কে বসছে? তুমি না স্যার? এই যে অধ গর্ভ, মানে আমি বলছি অধঃপতন দিয়ে মনে রাখতে, মানে নিচে দিয়ে গেছে। আর কে গেছে? তো নিচে যদি গর্ভাশয় থাকে তাহলে ডিম্বাণু কই? না আবার এটা আবার পেঁচাতে দিও না যে এখানে তো বলছে ডিম্বাণু গর্ভাশয়ের উপরে, আবার অধ বলছে নিচে, তাহলে হইলো কেমনে? একজন নিচে হলে তার একজন উপর হইবে। আর এখানে ডিম্বাণু গর্ভাশয়ের নিচে। অধি। তো যাই হোক, এগুলো আমার দেখানোর কিছু না, জাস্ট দিয়ে রাখলাম, তোমরা পড়বা। এই যে এখানে পৃষ্ঠা অনেক আছে, মানে পড়া অনেক আছে। এই যে ক্যাপ। হ্যাঁ, এই যে ক্যাপিসুলাম, দেখছো? ফুলের তোড়ার মতো। এটা হলো কি অনিয়ত। এটা কি হয়, খুব বেশি লম্বা হয় না। এই দেখো, খুব বেশি লম্বা না হয়ে কি হয়, স্ফীত হয়, প্রশস্ত হয় এবং উত্তল। এই যে উত্তল, উত্তল এরকম না? এটা হলো কি উত্তল। এখানে দুই রকম ফুল থাকে। দেখো, একটা হলো কেন্দ্রে থাকে কি নলাকার। আরে বেটা, কেন্দ্রে নলাকার আর বাইরে কি জিহ্বাকৃতি। এই দেখো, কেন্দ্রে নলাকার আর বাইরে কি জিহ্বা, যে রে, জিহ্বাকৃতি এটাকে বলে রে। আর নলাকারটাকে আমরা কি বলি? এই যে নলাকারকে বলে ডিস্ক। তেমন তোমার যদি বলে যে ডিস্ক আর হইলো রে ফ্লোরের পুষ্পবিন্যাসের কথা বলে, তখন তো এই কথা এটা বলে দিলে হয়ে যায়। তার মানে এই ক্যাপিসুলামে তোমার পুষ্প পুষ্পিকা তো কয় রকম? দুই রকম। নলাকার হইলো ডিস্ক, আর হইলো ইয়ের মতো হইলো কি জিপের মতো হইলো কি রে। ছবি, এগুলো ছবি ছবি লাগবে। এই যে গর্ভ শীর্ষ, গর্ভ শীর্ষ, এখানে জাস্ট কি, এখানে গর্ভাশয়টা কার মতো? পেয়াল আকৃতি। বৃতি দল পুংকেশর গর্ভাশয়ের কোথায়? হ্যাঁ, এটুকু মনে রাখলে তো বাকিটুকু আর কিছু না। মানে বৃতি দল পুংকেশর এগুলো গর্ভাশয়ের উপরে অবস্থান করে, এজন্য বলতে গর্ভ শীর্ষ। আর বাকিটা এই আর্টসের পড়া, ছবি সব পড়তে হবে। এই যে দেখো না, এটা হলো গর্ভাশয়। বাকি অংশগুলো কোথায়? গর্ভাশয়ের নিচে না উপরে? ছবি দেখে বোঝা যায় না? ছবি দেখে বোঝা যায়। এই যে ওই যে বহুপ্রান্তীয় দেখো, ওই যে উপরে একটা গেছিল না বহুপ্রান্তীয়, কথার মধ্যে আসছিল, ইন্টারভিউ থেকে পড়তে বলছিলাম, এই দেখো কত সুন্দর, এটা হলো বহুপ্রান্তীয়। এই যে দেখো গাইনোবেসিক গর্ভদণ্ড। গাইনোবেসিক গর্ভদণ্ড মানে কি? হ্যাঁ, যা দেখো গর্ভাশয়ের মেজো হতে যে গর্ভ দণ্ড উত্থিত হয়। এই যে দেখো, কই যায়? এই তুমি কি এত ছবি তুলো? কি কাজ করো? কি কাজ করো পড়ার মধ্যে?
মনোযোগ নাই, কিছু নেই। এই যে দেখো, এটা তাহলে এই যে গর্ভদণ্ডটা কই থেকে? এই মাঝখান, মাঝখান থেকে দেখো, এটা মাঝখান থেকে না, এই মাঝখান থেকে উত্থিত হয়েছে। তাহলে এক্সাম্পল হলো কি, সেতু দ্রণ। গর্ভদণ্ড উত্থিত হয় কোথা থেকে? মেজে থেকে। লেমেসের মধ্যে এটা পাইছি, পড়ছো গতকালকে। হাইপেনথোডিয়াম, এটা আমরা পড়ছি না? তুমি মোট কথা জিনিসটা পড়লে জিনিসটা কয়েকভাবে দিতে পারে, টিকা দিতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে, পার্থক্য দিতে পারে। তুমি পড়বা, এরপরে যেভাবে দেখো ওইভাবে অ্যান্সার করবা। এই যে হাইপোথেটিয়াম, এটা আমরা পড়ছি। ওই যে হুক্কা, ভিলেন, বাংলা সিনেমার ভিলেন। ভার্টিসিলেস্টার, হ্যাঁ, দেয় নেই, তবেই পড়তে হয়। কারণ ভার্টিসিলেস্টার তুমি তো পড়ছো ইয়ার মধ্যে। বিশেষ ধরনের সাইমস, যাতে পুষবা, এগুলো এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোথায়? আমি লেমেস, এটা লেমেসের মধ্যে দেখছি। হ্যাঁ, এখানে কি হয় দেখো, পাতার কক্ষে অনেকগুলো ফুল, অনেকগুলো ফুল পুষ্পিত হয়ে সম্পূর্ণ পর্বটাকে কি করে? এই যে সম্পূর্ণ পর্বকে বেষ্টন করে রাখে, দেখো। এই যে এদিকে, এদিকে তাকাও, অনেকগুলো ফুল না এখানে, ছোট ছোট। পুরো কাণ্ডটাকে, পর্বটাকে, ওই যে যেখান থেকে সৃষ্টি হয়েছে পুরো পর্বটাকে, উঁচু জায়গাটাকে পুরোটাকে ঢেকে রাখছে না? দেখো চারিপাশে, এই যে দেখো, এই যে দেখো চারিপাশে ফুল, এই যে দেখো চারিপাশে ফুল। ওই কথা বলছে, যদি এরকম হয় যে অনেকগুলো ছোট ছোট ফুল, ওইটা পুরা, ওই যে পর্বটারে পুরোটারে কি কি করে? ঢেকে রাখে। তাহলে এই ধরনের ফুলগুলোকে আমরা কি বলি? বিন্যাসটাকে, হ্যাঁ। হ্যাঁ, এগুলো এগুলো রাস্তার পাশে পাওয়া যায়। বার্টি সিলেস্টার। এই যে ব্যাক্সিলারি দেখবা, ব্যাক্সিলারি হলো কি দেখো, পিছনে সবচেয়ে বড় পাপড়িটি, এই যে দেখো পিছনের সবচেয়ে বড় পাপড়িটি, এটা দুই দিকে দুইটা ডানার মাধ্যমে কি করে আবৃত করে রাখে। এই যে এটা বড়, এইদিকে এইদিকে কি করে রাখছে, এদেরকে আবৃত করে রাখছে, এইটুকু, আর কিছু না। সাইনোসিয়াস, এটা বলার বলার আছে, বলছিলাম। কোথায় থাকে এটা? আমরা বলছিলাম মাথায়। কোথায়? মাথায়। মানে দেখতে কার মতো, অনেকটা তরঙ্গায়িত, এসাকৃতি ছিল না ওখানে, ওখানে শুধু মাথায় ছিল। হ্যাঁ, এসাকৃতি ছিল না, ওখানে শুধু মাথায় এটুক বলছে। আর এক্সাম্পলটাও ছিল, কুমড়া, কুমড়াও ছিল। তার মানে এটুক পড়বা। স্প্যাডিক্স, এটা দেখবা। স্প্যাডিক্স হলো কোনটা? তোমার যদি সরল ও রসালো মঞ্জুরি দণ্ডে অবৃন্তক একলিঙ্গ ফুল উৎপন্ন হয়, গোটা মঞ্জুরি পত্রটি এক বা একাধিক উজ্জ্বল ও বৃহদাকার তোমার স্পেট দ্বারা আবৃত থাকে। এই যে দাঁড়াও, স্প্যাডিক্স, তাই না? এই যে এখানে ছবি দেখলে বুঝবা। এই যে দেখো না, এটা দ্বারা আবৃত। শাখাবিহীন মঞ্জুরি দ্বন্দ্বটা সরল স্প্যাডিক্স, কারণ কচু। যৌগিক শাখাযুক্ত, মানে হচ্ছে কি, এই যে এখানে কিছুই না, যে একটা ফুল হবে, এই ফুলটা, এই মঞ্জুরিটি এক বা একাধিক উজ্জ্বল বৃহদাকার চামচা বা মঞ্জুরি পত্র দ্বারা কি আবৃত থাকে। এই যে ফুল উৎপন্ন হয়, এই যে ফুল, কচুতে দেখো নাই, এই যে ফুল উৎপন্ন হইলো, এই ফুলটা কি দিয়ে আবৃত? এই যে এটা দ্বারা আবৃত না? এক বা একাধিক মঞ্জুরি পত্র দ্বারা আবৃত। এই যে এটা দ্বারা কি আবৃত না? ভিতরে হয় না? ফুলটা কি ভিতরে? কচু গাছে দেখো না এরকম, কচু গাছে এরকম। ওই যেমন কচু গাছের ওইটা আমরা কি বলতাম, উলা না উলা কি যেন বলতো না? ওই লম্বা ইয়েটা বের হইতো, যেটা মানুষ খায়, ওইটা আর কি। তার মানে যদি শাখা, যদি শাখা না থাকে, ওটার মধ্যে শাখা নাই, তো ওটা তো লম্বা না, শাখা নাই। ওই জন্য ওটা যেমন কচু, সরল স্প্যাডিক্স। আর যৌগিক স্প্যাডিক্স হলো যার হলো কি শাখা, এদের মধ্যে যদি শাখা থাকে তাহলে হলো যৌগিক স্প্যাডিক্স, মানে কি যদি ফুলটাকে কি ডেকে রাখে, এটুকু।
দীর্ঘ আমরা 11 নম্বর পেজে আছি, 13 পেজ। না, এখানে তো প্রতি পেজেরই পড়া। আচ্ছা, দীর্ঘতই দীর্ঘতই বলা হয়েছে। চারটার চারটার মধ্যে কয়টা কয়টা লম্বা? দুইটা লম্বা, এটা বলা হয়েছে। এই ছবি দিয়ে দিবা, এই যে দেখো না, এই যে দেখো না, দুইটা লম্বা। আবার এটার আবার বন্ধু মনে করো না, এ হলো বান্ধবী। ঠিক আছে, স্পাইক লেটার বলার কিছু নাই, জানে। এগুলা কিন্তু মোস্ট কমন। এরপর না পারলে কিছু করেন না, অবশ্য না বুঝলে বুঝাই দিবে একবার। তো এগুলা ওই দিন বলা হয়েছে। হুম। হ্যাঁ, এখন তো এটা ধরা দিতেছে, রোজার মাস তোমাদের বন্ধ। সামনে তো তোমাদের কলেজ খোলা, তার মানে সময় কম কম পাও, তখন তো এত যাবো না, তখন তো যাবো কম। আর তো তোমার তো এটা তো ধরো এই এক উসিলাই এই কোর্সটা যদি শেষ হয়ে যায়, তখন তো তোমার অন্যটার জন্য সুবিধা। এবার দেখলাম কেমিস্ট্রিতে কয়েকটা ফেল করছে। মানে কেমিস্ট্রি ধরতে হইলো কখন? ধরতে হইলো ওই যে, মানে এত অলসের অলস। শুরু করছে একদম লাস্টের দিকে, এরপর কেমিস্ট্রি শুরু করছে কিন্তু পরীক্ষা যখনই হয়। হ্যাঁ, একদম লাস্টের দিকে। মানে আমি মনে হয় 2 অধ্যায় পড়াইতে পারছি, তা দুই না 3 4টা অধ্যায় পড়াইতে পারছি। তা 4টা অধ্যায় কিভাবে একদিনে 1 অধ্যায় পড়ে পর পর। তাহলে করি না। তাহলে দেখো, মাত্র এদেরকে 4টা অধ্যায় পড়াইতে পারছি। তা 4টা অধ্যায় কিরকম? একদিনে 1 অধ্যায় করে, একদিনে 1 অধ্যায় করে কেমিস্ট্রি শেষ করা যায়? কি পড়ানো যায়? তার মানে হেরা যে এরকম ওই রকম, কিছু করার নেই। এখন তো এটা ইয়ে হইলে, যেমন এটা তো এখন দেখা যায় যেহেতু ভিডিও থাকবো, আর এই পড়াগুলা পড়লে তুমি পারবা, যে একবার দেখাই দিলে। এই জন্য দেখাই দিচ্ছি নিজেটা নিজে। এখন হলে ভিডিও দেখে দেখে কমপ্লিট করবা, বাসায় আয়ত্ত আনবা, যেন ওই যে কেমিস্ট্রিটা যেন আমরা ঈদের পরে শুরু করতে পারি। কারণ কেমিস্ট্রি এখন স্পিডে যাবো না, কারণ এটা হলো বুঝার পড়া তো। হ্যাঁ, ওটা ঈদের পরে আন, দেখি ঈদের পরে কবে ভাল লাগাইতে। তাহলে এই যে দেখো, এই অমরা, প্রান্তীয় অমরা বিনাশ, এগুলা বলা হয়েছে ওখানে। এরপর দেখো সায়াথিরাম, আর বললাম না। সায়াথিরাম হয়েছে না আমাদের? সায়াথিরাম হয়েছে। পলিনিয়া, এই পলিনিয়াটা যদি চলে আসছে, পলিনিয়া মনে চলে আসছে, দেখতে পারো। মানে যখন এ দেখো, পরাগরেণু যখন একত্রে, পরাগরেণু যখন একত্রে থলির মধ্যে অবস্থান করে, এটাকে বলে কি? পলিনিয়া। কোথায় দেখা যায় এটা দেখবা, ছবি সহ। তারপর হইলো, এটা আর আমার বলার কিছু নাই। সিনজেনেসিয়াস পুংকেশর কয়বার বলবো এক জিনিস। কুসুমঞ্জরি, নিয়ত অনিয়ত মিশ্র, এগুলো একবার দেখবা। গাত্রীয়, এটা বলার কিছু নাই। না, এখন হলো তোমরা তো পড়ো নাই, এখন হলো তোমরা এগুলা একবার একবার। এখন হলো ওই রকম হইলে তো ধরো, দেখো না আমরা ইন্টারে কি করি, এক সাবজেক্ট প্রাইভেট পড়ে কয় বছর, শুরু থেকে শুরু করে 2 বছর। তোমাদের তো তোমাদের তো ওই সুযোগ নাই, তোমাদের তো ওই সুযোগ নাই, তোমাদের তো তাড়াতাড়ি শেষ করতে হয়। কি গো, উপরে উপর থেকে নিয়ে আসেন যান। খালা, উপর থেকে নিয়ে আসেন যান, উপরে যান আগে। বুঝতে পারছো? এগুলো নিজের দেখো, দেখেন না পারলে ওখানে দেখাবো। আর তেমন তো কিছু বলার নাই। আলাদা সমস্যা নাই। এখানে তো লাস্টের গুলো তো আমি আর অত দেখাই নাই। তারিমা, ঠিক আছে, যাও শপিং এ যাও এবার। আচ্ছা। ঈদ ঈদ